আসসালামু আলাইকুম। মৎস্য অধিদপ্তর পদের নাম ছিল হ্যাচারি অ্যাটেন্ডেন্ট। সময় ছিল 60 মিনিট বা 1 ঘন্টা এবং নম্বর ছিল 40। পরীক্ষার তারিখটি ছিল 12/1/2024। পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা। সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। প্রথমে ছিল বাংলা অংশ। এক নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। নবান্ন, নবযুগ, অন্ন। হিমালয়, হিমযুগ, আলয়। সজ্জন, সৎযুগ, জন। এক ছত্র, এখানে হবে এক যুগ ছত্র। স্বচ্ছন্দ, স্বযুগ ছন্দ। 2 নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন। যে সকল অত্যাচার সয়ে যায় সর্বংসহা, যে বনে হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপোচ্ছঙ্কুল, যার অন্য কোনো উপায় নেই, অন্যান্য উপায়। এক মাতা সহোদরের জাত, সহোদর। 3 নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন। সাকার, নিরাকার, উৎকর্ষ, অপকর্ষ। স্বতন্ত্র, পরতন্ত্র, দুর্গম, সুগম, ইহকাল, পরকাল। 4 নম্বর ছিল fill in the gap using articles। এখানে হবে the, you are নজরুল, এখানে হবে a। this is very charming sight, এখানে হবে a। পলাশ is artist, এখানে হবে an। honest is dash policy, এখানে হবে the policy, এখানে হবে the article। translate into English। আমি যদি রাজা হতাম, এর ইংরেজি অনুবাদ হবে I wish I were a king। তোমার সাহায্য আমার দরকার নেই, ইংরেজি অনুবাদ হবে I do not need your help। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। The earth moves round the sun। যেমন কর্ম তেমন ফল। As you sow, so you reap। তিনি একজন পণ্ডিত ব্যক্তি, তাই নয় কি? He is a man of letters, isn't he? ছয় নম্বর ছিল MRT এর পুনরূপ লিখুন। ম্যাস র্যাপিড ট্রানজিট। হ্যাচারিতে মাছের প্রজননের জন্য কাঙ্ক্ষিত তাপমাত্রা কত? 28 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী পরিষদে কতজন সদস্য শপথ গ্রহণ করেন? 37 জন। হ্যাচারিতে ডিম ও রেণু পুনরুদ্ধারের জন্য সার্কুলার ট্যাঙ্কের পানি গতিসীমা কত? তো অবশ্যই কমেন্টে জানাবেন প্রশ্নের উত্তরটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে? 17 মার্চ 1920। কার্প জাতীয় মাছের হ্যাচারিতে পিজি ব্যবহৃত হয়। পিজি এর পুনরূপ কি? 12 কাজল গণিত ছিল। 12 কাজল 1 লিটার দুধ কিনে তা থেকে 250 মিলি পান করলো। কাজলের কাছে কতটুকু দুধ অবশিষ্ট আছে? আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিমিটার। সুতরাং অবশিষ্ট দুধ আছে 1000 মাইনাস 250 মিলি সমান 750 মিলি। উত্তর হবে 750 মিলি। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত 4:1। মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ কত নির্ণয় করুন। অনুপাত রাশি দ্বয়ের যোগফল 4 যোগ 1 সমান 5। সুতরাং 40 কেজি মিশ্রণে বালির পরিমাণ 40-এর 4/5, সেক্ষেত্রে 32 কেজি। এবং 40 কেজি সিমেন্টের মধ্যে 40-এর 1/5 সমান 8 কেজি।
তাহলে এখানে বালির পরিমাণ 32 কেজি এবং সিমেন্টের পরিমাণ 8 কেজি। 14 নম্বরে পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার। যদি প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? পাড় মানে বাইরে, সেক্ষেত্রে মাইনাস হবে এখানে। দেওয়া আছে দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 80 মাইনাস 4 গুণন 2 72 এবং 50 প্রস্থ পাড় বাদে 50 মাইনাস 4 গুণন 2 সেক্ষেত্রে 42 মিটার। এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল উত্তর হবে 976 বর্গমিটার। 15 নম্বরে চিংড়ি হ্যাচারিতে LRT লার্ভেন রেয়ারিং ট্যাঙ্ক এর দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 7 মিটার এবং গভীরতা 1.25 মিটার। LRTতে 1 মিটার গভীরতা পানি রাখলে কত মেট্রিক টন পানি ধরবে? দেওয়া আছে 1 মিটার গভীরতার ক্ষেত্রে ট্যাঙ্কের দৈর্ঘ্য 8 মিটার = 800 সেন্টিমিটার এবং প্রস্থ 5 মিটার = 500 সেন্টিমিটার এবং গভীরতা 1 মিটার = 100 সেন্টিমিটার। আর এখানে আয়তন বের করলে হয় তারপরে আমরা জানি 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। সেক্ষেত্রে 40 লিটার পানির ওজন কত হবে? যে 40,000 কিলোগ্রাম। এখন 1000 কিলোগ্রাম = 1 মেট্রিক টন। সেক্ষেত্রে 1 মেট্রিক টন কম হবে এবং 40,000 কিলোগ্রাম সমান ভাগ দিলেই হবে। ধন্যবাদ সময়ের বিরতি দেখার জন্য। আল্লাহ হাফেজ।